লোকটাকে হুডি পরলে পেছন থেকে চোর চোর লাগে না হিরো হিরো লাগে? হ্যাঁ, আরে তুমি তো বলেছিলে যে আগের দিন তুমি দেখেছো, তাই জিজ্ঞেস করছিলাম। মানে তুই কি বলতে চাইছিস বলতো? মানে হলো উমার ওই হুডি পরা শুভাকাঙ্ক্ষী আর কেউ না, ওনার এই অধম বর্তি শ্রী শ্রী অভিমন্যু আচার্য। আমার স্ত্রীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হচ্ছিল, তাই আমাকে বাধ্য হয়ে ওনার পাশে দাঁড়াতে হয়েছে। আই হোপ এবার কনফিউশনটা ক্লিয়ার। আমি আমার ছেলেকে চিনি, তার মানে আমি আমার ছেলেকে চিনি। আমি জানতাম তুই উমাকে ভুল বুঝিসনি, তাই তো? ভুল বুঝিনি মাম্মা, একটা বড় ষড়যন্ত্র হয়েছিল ওনার বিরুদ্ধে, তাই ঠান্ডা মাথায় লড়াইটা লড়তে হতো। পুরো লড়াইটা উনিই লড়েছেন, আমি শুধু ওনার পাশে ছিলাম যাতে সত্যিটা সবার সামনে আনা যায়। এবার সবাইকে একটা কথা ভীষণ ক্লিয়ারলি বলে দিই, উমা আচার্যকে ক্রিকেট থেকে ব্যান করা যায়নি। উনি আবার ক্রিকেট খেলবেন, উনি আবার মাঠে নামবেন। আমি থাকতে ওনার ক্যারিয়ার শেষ করা এতটা সোজা হবে না। হয়েছে আপনার বলা, এবার আমি বলি। অভিমন্যু বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছেন, আমাকে লড়াইতে এগিয়ে যেতে সাহায্য করেছেন, সেটা ভুলবার নয়। আমি ভুলতে পারবো না কখনো, কিন্তু আর আপনি কোনো কথা বলবেন না। এবার এসব ভুলে যাও প্লিজ। আমরা সবাই জানি তোমার সাথে কনস্পিরেসি হয়েছে, আর এর পেছনে আছে প্রিয়া শর্মা, আর সে শাস্তিও পাবে। ইনফ্যাক্ট আমি তো বলবো, তোমার যদি মনে হয় যে আমি আছি এর পেছনে, তোমার যদি আমাকেও সন্দেহ হয়, তাহলে তুমি বোর্ডের কাছে আমার নামে অভিযোগ জানাতে পারো উমা, তদন্ত হোক। কিন্তু প্লিজ, এর সাথে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি সম্পর্ক বলো তো? অবাক হচ্ছ তো? ভাবছো যে আলিয়া ম্যাডাম তোমাকে দুদিন আগে পর্যন্ত এই বাড়ি ছাড়া করতে চাইতো, সে হঠাৎ আজকে এই বাড়িতে থেকে যেতে বলছে কেন? হ্যাঁ, আমি চাইতাম যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, কারণ আমারও মনে হয়েছিল যে তোমার জন্যই এই বাড়ির মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশছে। আমি এই বাড়ির ভালো চাই, বিশ্বাস করো। এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবার বলে মনে করি, তাই আমি যা করেছি সমস্ত কিছু ওদের কথা ভেবে করেছি। কিন্তু আমি আমার পার্সোনাল রাগ থেকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি উমা। আমার মনে হয়েছিল ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত থাকা একটা মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো অধিকার নেই, অভির স্ত্রীর সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। কিন্তু আজ তো তুমি সবকিছু প্রমাণ করে দিয়েছো, তাই না? আজ তো তুমি প্রমাণ করে দিয়েছো উমা যে তুমি এসবের মধ্যে নেই। তাহলে তুমি
কেন এখান থেকে চলে যেতে চাইছো বলো তো? কি রে অভি, আমি ঠিক বলিনি বল? অবশ্য আমি তো এখন বুঝতেই পারি না যে কোনটা তোদের অভিনয় আর কোনটা সত্যি। তাই আমি তোকেই জিজ্ঞেস করছি অভি, তুই সত্যিই কিছু জানতিস না উমার চলে যাওয়ার ব্যাপারে? প্লিজ আলিয়া, সব কৈফিয়ত আমি তোকে দেব না। ভাল লাগছে উমা? এইসব প্রশ্নগুলো ফেস করতে ভাল লাগছে আপনার? আমার কিন্তু একটু ভাল লাগছে না, ট্রাস্ট মি। কেন আপনি এরকম জেদ করছেন আমি বুঝতেই পারছি না, কেন করছেন? আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি মাথাটা ঠান্ডা করুন। আমি রাগ করি বা না করি তাতে আদৌ আপনার কিছু যায় আসে? অনেক কিছু যায় আসে। তোকে ব্যাট হাতে মাঠে রাখার জন্য তোর বাবা ঘর বাড়ি সব বেচে দিতে পারে। ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, সারাক্ষণ ক্রিকেট। এই ক্রিকেটের জন্যই আমার বাবার প্রাণটা চলে গেল। এতদিন পর্যন্ত আমরা সকলে জানতাম আমার বাবা কলকাতা থেকে আমার ক্রিকেট কিট কিনে ফেরার পথে ট্রেন থেকে পড়ে মারা যায়, কিন্তু এটা সত্যি না। আমার বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমার বাবা ট্রেন থেকে পড়ে নয়, হয়তো কেউ আমার বাবাকে ট্রেন থেকে ঠেলে ফেলে দিয়েছিল। এটা আজও আমার কাছে একটা রহস্য, কিন্তু বেশি দিন রহস্য থাকবে না। আমার বাবার খুনের কিনারা আমি করেই ছাড়বো। আমার বাবার এইভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, পারবো না। যাদের জন্য আমার বাবাকে এতটা কষ্ট পেয়ে চলে যেতে হলো, তাদের প্রত্যেককে শাস্তি দিয়ে আমি তবে থামবো। উমা আলিয়াকে বলেছিল ওর বাবা নাকি তার ডায়েরিতে আমার নাম উল্লেখ করেছে। উমা এখানে এসব কথা তুলছে কেন? সবার সামনে কি আমার নামটা এক্সপোজ করার কথা ভাবছে? এ কি স্যার, আপনি চলে যাচ্ছেন যে? তা এখানে দাঁড়িয়ে তোমার কথা আমাকে শুনতে হবে নাকি? শোনার দরকার নেই বলছেন? আপনি তো খেলার দপ্তর সামলান। একজন খেলা পাগল মানুষকে ষড়যন্ত্র করে খুন করে দেওয়া হলো, সেটা আপনার জানার দরকার নেই? শোনো উমা, এই রাজ্যে না হাজার হাজার খেলা পাগল মানুষ আছে। সবার দুঃখ কষ্টের কথা শুনতে গেলে তো... কিন্তু আমার কথা যে আপনাকে শুনতেই হবে। আমার কথা, আমার বাবার কথা আপনাকে শুনতেই হবে স্যার।
তোকে ছোট থেকে দেখছি। আর তুই কি শুধু আমার বন্ধু বল, তুই আমার ভাই। কোন কাজটা তুই পছন্দ করে করিস, কাকে তুই পছন্দ করিস, আমি সবটা বুঝি অভি। কিন্তু দেখ ভাই, আমাদের সামনে যে মানুষটা রয়েছে সে যদি কোনো কারণে আমাদেরকে বুঝতে না পারে, তাহলে কিন্তু সেই না বোঝার দায়টা আমরা তার উপরে চাপিয়ে দিতে পারি না। যদি প্রয়োজন পড়ে অভি, সেই মানুষটাকে বোঝাতে হবে, সেটা আমাদেরকেই করতে হবে, তাই না? আরেকটা কথা দেখ, উমা একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, খুব সাদাসিধে জীবনে অভ্যস্ত, কিন্তু এই বাড়িতে এসে তাকে যে পরিমাণ কথা শুনতে হয়েছে, তার কাছে নিজেকে প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। উমা ট্যালেন্টেড, তুই উমাকে সারা জীবন খেলাবি, সেই কারণে তুই ওকে এতটা সাহায্য করলি যে উমার চোখে তুই ভগবান হয়ে উঠলি অভি। কিন্তু তারপর তোর একটা অ্যাক্সিডেন্ট হলো, যার দায় পুরোটা চাপানো হলো উমার উপর। কেন চাপানো হবে? কেন তাকে প্রতি মুহূর্তে অপমান করা হবে? কেন তাকে অমর্যাদা করা হবে? কেন? তাহলে সেই মেয়েটার আত্মমর্যাদা আঘাত লাগবে না? তুই বলতো আমাকে। একটা মানুষকে আমরা সারাক্ষণ অপমান করব, তার নিন্দে করব, তাকে খারাপ কথা বলবো, অথচ এক্সপেক্ট করব সেই মানুষটা আমাদের কাছে থাকবে। আমরা এক্সপেক্ট করব সেই মানুষটা আমাদেরকে ভালোবাসবে। এটা কি হয় বল ভাই? হয়। অরবিন্দ, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু এখন কি করবো সেটা বল। তুই কি চাস তুই সেটা বল। মানে বোঝার চেষ্টা কর, এত রাতে উনি একা বেরিয়ে গেলেন, মানে বাই চান্স যদি ট্রান্সপোর্ট না পান, তখন তো রাস্তায় রাস্তায় ওনাকে ঘুরতে হবে। বাই চান্স যদি ট্রেন মিস করে যান, তখন প্ল্যাটফর্মে স্টেশনে। বলো। বলছিলাম সৌদি, উমা তো চলে গেলে, তুমি মাসিমাকে কল করে ইনফর্ম করে দিয়েছো তো? হ্যাঁ, মার সাথে কথা বলছিলাম। মা শুনে খুব কান্নাকাটি করছে অভি। মাকে না জানিয়েও তো কোনো উপায় ছিল না, তাই সবটা বলতে হলো। সবটা তো বলতেই হবে। উমার জেদ না, এত জেদ। আমি বুঝতে পারছি না সমাধি, যে এত জেদ উনি কোথা থেকে আনেন। সবকিছু ছেড়ে চলে গেলেন মানে কি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল? কি মনে করেন উনি নিজেকে? আমার পরিয়ে দেওয়া সিঁদুর এত সহজে উনি অস্বীকার করবে না? সমাধি না, তোমার বোনকে সবার সামনে আমি বিয়ে করেছি, সেটা আমি ওনাকে ভুলতে দেব না। উনি এখনো আমার স্ত্রী। আমি চাইলেই আমার অধিকার ওনার উপরে ফলাতে পারি, কিন্তু আমি জেদ করবেন তো? তাহলে জেদি স্বামীর মতো এবার আমিও আচরণ করব। দেখো তুমি, দেখো। অভি, মাথা ঠান্ডা কর, মাথা গরম করিস না প্লিজ, শান্ত হ প্লিজ। ড্যাড, এতদিন তো তুমি আমায় বলতে, সবকিছু জিতে আসতে বলতে, তো তুমি হারলে বলতে, মামুনি কেন জিততে পারলি না তুই? শোন মামুনি, একটা কথা তুই সব সময় মনে রাখবি, তোকে সবকিছু থেকে জিততে হবে, সবকিছু জিততে হবে তোকে, সবকিছু বলতে। তো মনে পড়ে তোমার সেই কথাগুলো? আর ড্যাড, আজ তুমি আমায় বলছো অভিকে ভুলে যেতে। হ্যাঁ, মানে ম্যাচ শুরু হওয়ার আগেই তুমি ওয়াক ওভার দিতে বলছো। কিন্তু না ড্যাড, আলিয়া বোস ওয়াক ওভার দেওয়ার মেয়ে নয়। আচ্ছা অভি, আমি কি করবো বলো তো? তুমি তো দেখলে ও আমার কেন কারোর কথা শুনলো না, এখান থেকে চলে গেল। শুনতে হবে না, কাউকে আর কিছু করতে হবে না। এবার যা করার আমি করব। তুমি শুধু নিজের বোনকে বলে দিও
যে উনি এখনো আমার স্ত্রী, আমার বউ। উনি আমাকে মুক্ত করেছেন তো, কিন্তু আমি ওনাকে মুক্তি দিইনি। এবার আমিও দেখি ওই বাড়িতে উনি কদিন থাকেন। অভি, অভি শোন, অভি আমার কথাটা শোন, মাথা গরম করিস না অভি। অভি আমার এবার কি হবে ছোটকা? কি হবে অরবিন্দ, কি করবো আমি? ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। কোথা থেকে কি হয়ে গেল? কেন মানে উমার এইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক ছিল? সোমা, কেন 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 এই কাজটা কেন করলো উমা? হ্যাঁ, অভি একটু আগে বললো না উমা এ বাড়ির বউ, অভি স্ত্রী। আমি তোমার বোনের কাছ থেকে সেরকম ছেলে মানুষই আশা করিনি। বিশ্বাস করার সময় আমি সত্যি আশা করিনি। আমার অদ্ভুত লাগছে। আচ্ছা এবার কি হবে বলো তো? হ্যাঁ, আমার বোনের জীবনটা কি এভাবে এলোমেলো থেকে যাবে? আরে দূর বাবা, তুমি কান্নাকাটি করছো কেন? কিচ্ছু হবে না। তুমি এখন অভিমন্যু আচার্যকে চেনো না। তোমার বোন যদি বুনো ওল হয় না, তবে আমাদের অভি হচ্ছে বাঘা তেঁতুল। উমাকে ঠিক আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে, শুধু সময়ের অপেক্ষা। তোমরা তো আছো মা, তুমি, মিষ্টি আম্মা, ছুটকি, তোমরা আমার সাথে থাকবে। আমি না হয় ওর বাকি জীবনটা তোমাদের দেখাশোনা করেই কাটাবো। আর তোমাদের অবর্তমানে যে দিন একাকিত্ব আমার সাথে থাকবে, তখন সেটা ভেবে দেখবো। আপাতত আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে মা। প্রয়োজন পড়লে আমি খেটে খাবো, কিন্তু আমার মূল লক্ষ্য হবে ক্রিকেটের জগতে নিজের নাম প্রতিষ্ঠা করা। ক্রিকেট ক্রিকেট আর ক্রিকেট, এই খেলা না আমার সংসারটাকে ছাড়খাড় করে দিয়েছে। এই খেলাটা যদি তুই মাথায় রাখিস না, তাহলে তোর সংসারটা তুই হারাবি, তোর স্বামীকে হেলায় হারাবি। আর একটা কথা তুই মাথায় রাখ মা, যদি এই বাড়ি থেকে তুই ব্যাট বল নিয়ে এক পা বাইরে বেরোস, তাহলে তোর ঠ্যাং খোঁড়া করে আমি রেখে দেবো, নাহলে আমি তোর মা নই। তুমি যাই করো মা, ক্রিকেট আমি ছাড়তে পারবো না। উমা! বাবা চলে যাওয়ার পর বাবাকে হারানোর কষ্টে আমি ক্রিকেট ব্যাট হাতে নিইনি, কিন্তু তারপরেও শুধুমাত্র খেলতে পারি বলে আমাকে অনেক অপমান, অনেক অবহেলা সহ্য করতে হয়েছে মা। কিন্তু একটা মানুষ, বাবার পরে একটা মানুষ আমার ওই অসম যুদ্ধে আমার পাশে থেকেছে। আমি ওনাকে কথা দিয়েছি মা, ক্রিকেটের সাথে আমি বেইমানি করতে পারবো না। আর অভিমন্যু বাবুকে দেওয়া কথা আমি রাখবই মা। মা, ক্রিকেট আমার কাছে পুজো। ভুল করছিস মা, তুমি ভয় পাচ্ছ তাই না? পাড়ার লোকে বলবে যে স্বামী ত্যাগ করে দিয়েছে, আমার বদনাম হবে। তুমি এই ভয়টাই পাচ্ছ তো? ভয় পেও না মা, তোমার মেয়ে তোমাকে কথা দিচ্ছে, আমি ভালো খেলে এই বদনামের থেকে অনেক বেশি সুনাম কুড়াবো মা। 22 গজে নিজের নাম এমন ভাবে প্রতিষ্ঠা করব যে কেউ আমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না, কোনো বদনাম করতে পারবে না। মা, তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তোমাকে বলবে না মা ওই দেখো উমা দাসের মা যাচ্ছে, যার স্বামী তাকে ত্যাগ করে দিয়েছে। এটা কেউ বলবে না, বরং সবাই এটা বলবে বাইরের লোক বলতে এখানে তুমি আমাকেই মেন করছো, তাই না ছোটকা? হ্যাঁ, সে তোমরা আমাকে বাইরের লোক ভাবতেই পারো, কিন্তু আমি নিজেকে এই বাড়িরই একজন বলে মনে করি। আর তাই তো দেখো না, আজকে তো আমি বন্ধুদের সাথে হোলি কাটাতে পারতাম, কিন্তু কাটাইনি তো। আমি তোমাদের বাড়িতে এসেছি তোমাদের সঙ্গে হোলি খেলবো বলে, আর তোমরা যাকে সেসব কথা বাদ দাও। আজকে আমি প্রথম রং
অভিকেই মাখাবো। অভি নিশ্চয় এখনো ঘুম থেকে ওঠেনি। আমি যাই অভিকে রং মাখিয়ে আসি। অভি, অভি। আলিয়া, হ্যাঁ রেখে দি। তুমি অযথাই ভাইয়াকে খোঁজাখুঁজি করছো, ও ঘরে নেই। সে কি রে, ঘরে নেই? আমি আসার সময় দেখলাম ওর ঘরে নেই মা। আজ হোলির দিনে এত সকাল সকাল অভি গেল কোথায়? ও তো না বলে যাবার ছেলে নয়। সে কি, একটা ছেলে বাড়ি থেকে কখন বেরোলো কেউ জানো না। ছোট, কি ব্যাপার বলতো? কিছু মনে করো না দিদি ভাই, আনন্দের দিনে মানুষ বাড়িতে কেন থাকে বলো তো? নিজের মনের মানুষের টানে। আর অভির মনের মানুষটাই তো বাড়ি ছেড়ে চলে গেছে। ও কোন টানে বলো তো এই বাড়িতে থাকবে? এটার জ্ঞান গম্যী লোক পেয়েছে। এত সহজে কি চাইলেই মুক্তি দেয়া যায়? হ্যাঁ, পারবি? পারবি তুই নিজেকে এই সম্পর্ক থেকে মুক্ত করতে? পারবি? বুকে হাত রেখে বল, বল পারবি? তুমি আমার কথা বাদ দাও মা, আমি ওনার কথা ভাবছি। মা আমি চাই না আমার জন্য ওনার জীবনে আর কোনো বিপদ আসুক, আর 5টা লোক ওনাকে 5টা কথা বলুক, আমি চাই না মা। শুধু তো বাইরের লোক না, উনি আমার জন্য নিজের বাড়ির লোকের বিরুদ্ধে গেছেন বহুবার। মা তাতে ওনার বাড়ির লোকরা কষ্ট পেয়েছে তো বলো মা, আমি আমার জন্য ওনাকে বাড়ির লোকের থেকে আলাদা করতে পারবো না মা। আমি চাই না আমার জন্য ওনার জীবনে শত্রু সংখ্যা বাড়ুক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এইভাবে তুই নিজে বাঁচবি কি করে? পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাই তোকে কটু কথা বলবে, অপমান করবে। সেই অপমান সহ্য করে তুই বাঁচতে পারবি তো? পারবো মা, আর শত অপমানেও আমি ভেঙে পড়বো না, আমি তোমাকে কথা দিচ্ছি। আর অভিমন্যু বাবু, মা আমার জীবনে উনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতে আমার কথা শোনো মা, এভাবে সম্পর্ক ভাঙা যায় না, এভাবে বাঁচা যায় না। বিয়ের বন্ধন হলো 7 জন্মের বন্ধন। মা একদমই না দাদা ভাই। প্রিয়া শর্মা যদি আমার নামে ব্লেম দেওয়ার চেষ্টাও করে, আমি সিম্পলি ব্যাপারটাকে ডিনাই করব। বলবো যে প্রিয়া শর্মা আমার ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার জন্য আমাকে এই ব্যাপারটাতে জড়াতে চাইছে। বাকিটা ড্যাড নিজেই বুঝে নেবে। হাজার হোক, আমি স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বোসের একমাত্র মেয়ে আলিয়া বোস, তাই ড্যাড নিজের সোর্স দিয়ে আমাকে ঠিক ছাড়িয়ে আনবে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না অনিদা, বরং দুশ্চিন্তা করো তোমার ভাইকে নিয়ে। এরকম সকাল সকাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কিন্তু তোমার ভাইয়ের জন্য একদম ঠিক নয়। তাড়াতাড়ি তুমি অভির খবরটা নাও তো, কোথায় আছে, কোথায় গেল, কখন ফিরবে, এসব জানার চেষ্টা করো। এই সময় অভিজ্ঞতা বাবু কোন এক বন্ধুর লগে কথা কইতেছিল যে ব্যান্ডেলের দিকে যাইব, বন্ধুরেও তার লগে যাইতে কইল। কি বললে? ব্যান্ডেলের দিকে গেছে? এইরকমই তো শুনলাম। ব্যান্ডেল মানে তো উমার বাড়ি। তাহলে অভি উমার বাড়িতে গেছে। হ্যাঁ কি কইলা? তাহলে অভিদাতা বাবু নিশ্চয়ই আমাকে উমা মারে আনতে গেছে। অখনই যাইয়া আমার বড় মারে খবরটা দিতে হইব। আমি এখন যাই গিয়া। এই বনমালী কাকা শোন, বলছি এখনই কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? কোনো ব্যাপারে আলোচনা করার দরকার নেই বাড়ির সাথে। তুমি যাও, কাজ করো, যাও যাও যাও। দেখলে তো দাদা ভাই, আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। হ্যাঁ তাই তো দেখছি। এই অভিটাকে নিয়ে যে কি করবো না, যে মেয়েটা সারা বাড়ির সামনে ওকে অপমান করে চলে গেল, সম্পর্ক রাখবে না বললো, তার পিছন পিছন দৌড়েছে। আমি জাস্ট ভাবতে পারি না, অভিটার কোনো কাণ্ডজ্ঞান হবে না কোনদিনও।
আপনাকে মুক্ত করতে পারলেও মন থেকে আমি নিজেই নিজেকে আপনার থেকে আলাদা করতে পারবো না অভিমন্যুবাবু, কোনোদিনও পারবো না। এ কথা শুধু আমি জানি, আর কেউ জানবে না, আপনিও না। শাখা সিঁদুর পড়া ছেড়েছি ঠিকই, কিন্তু আপনার মঙ্গল কামনায় এইটুকু সিঁদুর আমার স্মৃতিতে ছোঁয়াতেই হবে। আমার এই অধিকার 7 জন্মের, এই অধিকার ভগবানও কেড়ে নিতে পারবেন না। কোন অধিকারে আমাকে প্রথম রং লাগাতে এসেছেন আপনি? আপনি আমার কে? কি সম্পর্ক আমাদের? সত্যি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? সম্পর্ক? সেটাই তো জানতে চাইছি, কি সম্পর্ক আমাদের মধ্যে বলুন। যেটুকু সম্পর্ক আমাদের মধ্যে ছিল আমি তো সেই সম্পর্ক থেকে আপনাকে মুক্ত করে দিয়েছি। তাহলে কিসের টান এসেছেন আপনি এখানে? উত্তর দিন, চুপ করে আছেন কেন? উত্তর নেই না কোনো? জানি তো উত্তর থাকবে না। আসলে কি বলুন তো, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্কই নেই যে সম্পর্কে টান থাকবে, অধিকার থাকবে। এই সহজ ব্যাপারটা আপনি কেন বোঝেন না বলুন তো? কাজটা সালটানোর সময় হয়ে গেছে, বুঝলি? যা বলেছি মনে আছে তো? চল। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে অশান্তি বাড়াবেন না। আপনি চলে যান এখান থেকে। আজকে আমার বাড়িতে এখানে তুমি এসেছো, তুমি আমার উমার কাছে এসেছো দেখে আমার খুব খুব আনন্দ হচ্ছে। এবার আমি মরেও শান্তি পাবো। আমি জানবো যে আমার উমা যতই ছেলে মানুষই করুক না কেন, যতই অন্যায় করুক না কেন, তুমি ওর দিকে কোনোদিনও মুখ ফিরিয়ে থাকবে না বাবা।
কি হলো, আপনি আমার দিকে তাকিয়েছেন কেন? এমনি 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 আপনি বলেন আপনি মুখ ধোবেন, মুখ থেকে রং তুলবেন, তাই আমি এখানে জল দিতে এলাম, আর এখন আপনি মুখ না দিয়ে আমার দিকে হাঁ করে তাকিয়েছেন। এইরকম জানলে আমি কাজ হয়েছে? উমার কি অবস্থা? আরে কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? না ম্যাডাম, কাজটা করতে পারিনি ম্যাডাম। মানে আপনি জোর করলেন বলে তো কাজটা করতে ও বাড়িতে ঢুকতে হলো। আরে ওই অন্য আচার্য দলের লোকজন এমন ছিয়ানা, ঠিক বুঝে গেল আমরা কোন ধান্দায় গেছি, ব্যাস ঘিরে ধরলো আমাদের। আর তারপর অমনি তোমরা ওখান থেকে ল্যাচ গুটিয়ে পালিয়ে এলে, তাই তো? ওয়ার্থলেস লোকজন সব। নেমেছো কেন এই ধান্দায়? হ্যাঁ, টাকাটা তো চলে গেল, তাই না? কাজটা হলো না। এই ধান্দায় আছি বলেই তো ম্যাডাম জানি আমরা ওখান থেকে যদি পালাতে না পারতাম না, বেটারা আমাদের একেবারে ভেঙিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিত। নুলাখড়ো হয় সারা জীবন মন্দিরের বাইরে ভিক্ষা করতে হতো। বাকি পালাতে পেরেছি বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। কোনো কাজের না তোমরা, জাস্ট কোনো কাজের না। তাহলে শোনো, তোমরা কিন্তু এখনো বাঁচোনি, ওকে? যদি বাঁচতে চাও তাহলে ওখানে এক মুহূর্তে বোকার মতো দাঁড়িয়ে না থেকে ওখান থেকে পালাও তাড়াতাড়ি। মনে রেখো, ইয়াং বেঙ্গলের ছেলেমেয়েরা কিন্তু প্রচন্ড চালাক আর সাহসী, সুতরাং ওদের হাতে তোমরা যদি এক পার পড়ো তাহলে আমিও কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। আরে ম্যাডাম, সেটা বুঝেই তো ওখান দিয়ে ভেগেছি। তাহলে এখনো ওই চত্বরে আছো কেন? পালাও ওখান থেকে, আরো দূরে পালাও। হ্যাঁ ম্যাডাম। না না, আবার তুমি জিতে গেলে উমা। তুমি এভাবে বারবার আমাকে হারাতে পারো না, কিছুতেই না। আমি আলিয়া বোস and I am the best. কিন্তু তাও তুমি প্রত্যেকবার তুমি জিতে যাচ্ছ। তুমি বারবার অভিকে দূরে ঠেলে দিলে অভি সেই তোমার কাছে ফিরে যাচ্ছে। এটা নিয়ে খুব অহংকার না তোমার? তবে সেই অহংকার আমি ভাঙবই উমা। তুমি আমাকে চেনো না, ইউ ডোন্ট নো মি। আলিয়া বোস চাইলে ঠিক কতটা দূরে যেতে পারে তুমি এখনো জানো না উমা।